আজকের ভিডিওতে আপনাদের বাসা বাড়িতে আপনারা কিভাবে নেটের লাইনগুলো করবেন তা এই ভিডিওতে থাকছে। আপনারা অনেকেই বাসা বাড়ি করে থাকেন, নেটের লাইনগুলো করে রাখেন নাই, এতে করে আপনাদের ওপেনলি নেটের তার দিয়ে লাইনগুলো করতে হয়, সেক্ষেত্রে নেটের স্পিড অনেকটাই কম হবে। তাই আপনাদের আমি বলতেছি, আপনারা যখন বাসা বাড়ি করবেন, বাসা বাড়ি করার সিদ্ধান্ত নিলে আপনারা অবশ্যই নেটের লাইনগুলো করে রাখবেন। যখন আপনার নেটের লাইনগুলো করবেন, আপনাদের যে কয়েকটা রুম রয়েছে প্রত্যেকটা রুমেই সেপারেট হিসাবে নেটের লাইনগুলো করে রাখবেন। আপনারা এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং এ আমরা প্রত্যেকটা রুমেই সেপারেট হিসাবে নেটের লাইনগুলো করে রাখছি। সেই সাথে এখানে একটা ডিস্ট্রিবিউশন বোর্ড আমরা বসিয়ে নিয়েছি, যেহেতু আমরা নিচের যে ডিস্ট্রিবিউশন বোর্ড রয়েছে এখান থেকেই আমরা প্রত্যেকটা রুমেই সেপারেট হিসাবে লাইনগুলো কানেকশন করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমে ফ্লোর দিয়ে আমরা পিভিসি পাইপের ভিতর দিয়ে তারগুলো ইউজ করতেছি। সেই সাথে আমরা কেবল ক্লিপ দিয়ে আটকিয়ে নিব, যেহেতু এখানে টাইস হবে তাই আমরা কেবল ক্লিপ দিয়ে আটকিয়ে নিচ্ছি। তো আপনাদের বাসা বাড়িতে স্পিড বাড়ানোর জন্য আপনারা অবশ্যই প্রত্যেকটা রুমে সেপারেট হিসাবে নেটের লাইনগুলো করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ডিস্ট্রিবিউশন বোর্ড বসিয়ে নিয়েছি, সেই সাথে আমরা প্রত্যেকটা রুমে ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমরা কানেকশন গুলো করে দিব। সেপারেট হিসাবে রুমের মধ্যে নেটের লাইনগুলো প্রবেশ করবে। তো আপনারা অবশ্যই এইভাবে কাজগুলো করবেন, যেহেতু এই বিল্ডিংটাতে মালিক নিজেরাই থাকবে, সেক্ষেত্রে আমরা নেটের লাইনগুলো করে নিলাম। আপনারা যখন নেটের লাইনগুলো করবেন না, নেটের লাইন না করলে আপনাদের বাসা বাড়িতে যখন পরবর্তীতে যখন লাইনগুলো করবেন তারগুলো এলোমেলো অবস্থায় থাকবে। ওপেনলি ভাবে তারগুলো দিয়ে লাইনগুলো করা হবে, দেখতে অনেকটাই খারাপ লাগবে, নেটের স্পিড অনেকটাই কম হবে। তাই আপনারা এই ভুলগুলো করবেন না। আপনারা অবশ্যই সেপারেট হিসেবে লাইনগুলো করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা রুমেই টু গ্যাং বোর্ড বসিয়ে নিয়েছি, যেহেতু এখানে কম্পিউটার এলইডি চালানোর জন্য আমরা টু গ্যাং বোর্ড বসিয়ে নিয়েছি। তো এর একটা মাপ রয়েছে, 5 ফিট থেকে 5.5 ফিট বা 6 ফিটের মধ্যেই আপনারা টু গ্যাং বোর্ড গুলো বসিয়ে নেবেন। একটাতে কারেন্টের পাওয়ার দেওয়া থাকবে আর একটাতে নেটের সকেট বসানো থাকবে। শুধু এখানে এলইডি বা কম্পিউটারের যে এসি কর্ডটা আছে তো এখানে প্রবেশ করলেই, আর নেটের যে কর্ডটা আছে এটা প্রবেশ করলেই আপনারা ইজিলি ভাবে নেট চালাতে পারবেন। নেট স্পিড অনেকটাই ভালো হবে। তাই আপনারা এই ভুলগুলো কখনো করবেন না, অবশ্যই লাইনগুলো করে রাখবেন। দেখতে অনেকটাই ভালো লাগবে, খোলামেলা দেখলে অনেকটাই খারাপ লাগে। যেহেতু এখানে টাইস হবে, টাইসের নিচের অংশে এই লাইনগুলো থাকবে। আপনারা এইভাবে কাজগুলো করবেন। আপনারা যদি এইভাবে কাজগুলো করেন তাহলে কোনো প্রকার সমস্যা হবে না, তো অনেকটাই ভালো হবে। তাই আপনাদের আমি সাজেস্ট করলাম, আপনারা যখন বাসা বাড়ি করবেন অবশ্যই নেটের লাইনগুলো সুন্দরভাবে করে নেবেন। এতে করে আপনাদের অনেকটাই ভালো হবে, দেখতে খুবই সুন্দর লাগবে। যেহেতু এখানে টাইস হবে তাই আমরা ফ্লোর দিয়ে প্রত্যেকটা রুমেই সেপারেট হিসাবে নেটের লাইনগুলো করে রাখলাম। আপনারা এইভাবে কাজগুলো করবেন। নেটের লাইন যখন করবেন অবশ্যই আগে সিদ্ধান্ত নেবেন, যেহেতু ইলেকট্রিক মিস্ত্রি থাকে তাদেরকে বলবেন আপনাদের বাসা বাড়িতে রুমের মধ্যে যেখানে লাইনগুলো করবেন ইলেকট্রিক মিস্ত্রিকে বললেই আপনাদের লাইনগুলো সুন্দরভাবে করে দেবে। আর আপনারা যখন তারগুলো ইউজ করবেন অবশ্যই উন্নত মানের তারগুলো দিয়ে নেটের লাইনগুলো করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথেই থাকবেন।